স্বামী হে কালেমা পড়েন, কারণ রাসূল বলেন যার শেষ কথা কালেমা হবে তার ঠিকানা জান্নাতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু স্বামী কালেমা পড়তে পারে না, জিহ্বা জড়সড় হয়ে যায়। বিবি পেরেশান হয়ে গেলেন, আমার স্বামী এত দান ও খায়রাত করত, আমার স্বামীর মৃত্যু সজ্জায় আমার স্বামীর জবান দিয়া কালেমা বের হয় না। আল্লাহ রসুলের কাছে আসছে, ওগো পয়গম্বর, আমার স্বামী আপনার সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় কালেমা পড়তে চায়, কিন্তু কালেমা তার জবান দিয়ে বের হয় না। আল্লাহ রসুল হজরতে আলী, হজরতে বেলাল, হজরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা সহকারে কয়েকজন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠিয়ে দেয়, যাও তোমরা আমার আলকামার মাথার শিওরে বসিয়া কালেমার তালকিন করো, দেখো তো কালেমা তার জবান দিয়ে বের হয় কিনা। সাহাবায়ে কেরাম চলে গেলেন, কালেমার তালকিন করলেন, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আমরাও কালেমার তালকিন দিলাম, কিন্তু হযরত আলকামার জবান দিয়ে কালেমা বের করতে আমরা পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছেন, ওগো আল্লাহর নবী, আমরাও তালকিন করলাম, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহ রসুল বলেন, বেলাল, আলকামার আব্বা আম্মা কি দুনিয়ার হায়াতে বেঁচে আছে নাকি? হযরত বেলাল বলে, ওগো আল্লাহর নবী, মা আছে কিন্তু বাবা নাই গো আল্লাহর নবী। তার মা জীবিত আছে। আল্লাহ রসুল বলে, যাও তার মাকে আমার কাছে আসতে বলো। আল্লাহ নবীর দরবারে আলকামার মা হাজির হয়ে গেছে। হাজির হইলে আল্লাহ রসুল বলেন, এই মা, আপনার সাথে আলকামার কেমন সম্পর্ক মা? মা বলে, ওগো আল্লাহর নবী, আলকামার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক আমার নাই। আল্লাহ রসুল বলে, ও মা, আলকামা মহা বিপদে মৃত্যু সজ্জায়, তার জবান দিয়া কালেমা বের হয় না, আপনি তাকে ক্ষমা করিয়া দেন। মা বলে, পয়গম্বর, ক্ষমা করতে পারবো না, সে আমার সাথে চরম পর্যায়ের বেয়াদবি করে ফেলেছে। ওগো সরকার, মাফ করতে পারবো না। ওগো আল্লাহর নবী, আল্লাহ রসুল বলে, এই সাহাবীরা লাকড়ি জমা করো। সাহাবায়ে কেরাম লাকড়ি জমা করলেন। আল্লাহ রসুল বলে, আগুন ধরায় আলকামাকে আগুনের মধ্যে ফালায়া দাও। মা বলে, ওগো পয়গম্বর, আমার সন্তানকে আমার চোখের সামনে আপনি আগুনে ফেলবেন না গো পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। নিহি দো জাহাঁ মে, নিহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, जमाले खुदा है कमाले मोहम्मद, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। আরশপাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ কাজিমউদ্দিন সাহেব প্রধান অতিথি হিসেবে আছেন। আমাদের সকলের মহব্বতের, সকলের খুবই কাছের মানুষ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব বিশেষ আলোচনা করেছেন। আমার পূর্বে যে আলোচনা করেছেন আপনাদের মসজিদের খতিব সাহেব, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি মনির ইসলাম সাহেব, এবং আরও উপস্থিত আছেন উদ্বোধক জনাব মোহাম্মদ আলাউদ্দিন আলা সাহেব, উপদেষ্টা হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ সাজিদুর রহমান আলম সাহেব, এবং আমার এখানে আমার পাশে অনেক আমার মহব্বতের মানুষ আছেন, আমজাদ ভাই আছেন,
আবুল কালাম ভাই আছেন, আর অনেক মানুষ আমার মহব্বতের এখানে আছেন। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে হাজারো কাজ থেকে বাছাই করে গুনার কাছ থেকে সরিয়ে দ্বীনি মজলিসে জান্নাতের টুকরা বাগানে ওলামা হযরতদের মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। ওই মালিকের দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর পড়ি যে মহামালিক সুযোগ করে দিয়েছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। এই দ্বীনি মজলিসে আসার কারণে খুশি কারা কারা হাত তোলেন তো একটু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই খুশি তো? এখানে না আসলে যদি দোকানে থাকতেন, ওখানে টেলিভিশন দেখতেন, গুনাহ হইতো। বাজারে থাকতেন, বেগানা নারী দেখতেন, গুনাহ হইতো। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর পছন্দের জায়গায় জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আনছেন। আবার বলে আলহামদুলিল্লাহ। এই যে আমরা আসছি, কেউ কি বলতে পারবেন আপনারা আপনার দেহের শক্তিতে আসছেন? আনছেন কে বলেন তো? আমার আপনার রবকে বলেন, আল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে আনছেন। একজন আল্লাহর ওলি সারা রাত নামাজ পড়েছেন, সারা রাত কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, আর সুবহ সাদেকের সময় নিজের নফসের সাথে কথা বলে। দেখো এলাকায় কত মানুষ আছে, সবাই ঘুমের ঘরে আছে, আর তুমি সারা রাত তোমার দেহ সুস্থ, তুমি সবল, দেহে শক্তি আছে বিধায় তুমি নামাজ পড়তে পেরেছ। নিজের নফসের সাথে শক্তির বাহাদুরি দেখাইতেছে। এই কথা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, অপছন্দ হয়ে গেছে মালিকের কাছে। আল্লাহ তাআলা তার জবানের আল্লাহ বলার শক্তি বন্ধ করে দিয়েছেন। জবান দিয়া সব কথা বলতে পারে, কিন্তু আল্লাহ বলতে পারে না। জবান দিয়া দুনিয়ার সব কথায় আসে, কিন্তু সুবহানাল্লাহ আসে না। জবান দিয়া দুনিয়ার সব কথা তার জবান দিয়া বের হয়, কিন্তু আলহামদুলিল্লাহ বের হয় না। আল্লাহর বান্দার বুঝতে বাকি রয় নাই। আল্লাহ তাআলা ইলহাম দিয়ে বলে, আয় বান্দা, তুমি নাকি তোমার দেহের শক্তির কারণে আমার নাম জপতে পেরেছো সারা রাত। তুমি না বললা তোমার দেহে শক্তি আছে বিধায় তুমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছো। তুমি না বললা তোমার দেহের শক্তির কারণে তুমি সারা রাত বসে বসে আমার সাথে কথা বলছো কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। বলেন তো, কোরআন পড়লে কার সাথে কথা হয়? আল্লাহর সাথে কথা হয়। তুমসা কোই হামদম কোই দম সাজ नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। কোরআন পড়লে আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়, আওয়াজবিহীন কথা হয়। দুনিয়াতে আপনি ফোনে কথা বলেন বন্ধুর সাথে, লাইন কেটে গেছে তো আপনি ফোন সরায় ফেলান, আওয়াজ শোনেন না, এই কারণে ফোন সরায় দেন। কিন্তু আল্লাহর সাথে কথা যদি বান্দা বলতে চায়, কোরআন পড়বে, আওয়াজবিহীন, মালিক তার সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক ইলহাম দিয়ে বলে, বান্দারে সারা রাত কোরআন পড়লা, তোমার দেহে শক্তি এখনো আছে রে বান্দা, পারো তো আর একবার আমি মাওলার নাম তোমার জবান দিয়া বের করো। আল্লাহর বান্দা সিজদায় পড়ে গেছেন, আল্লাহর কাছে মাপ চায়, আস্তাগফিরুল্লাহ। ওগো মালিক, আমার বুঝতে আর বাকি রয় নাই, আমার দেহের শক্তি দিয়া তোমার গোলামি করতে আমি পারি নাই। আমার দেহে শক্তি আছে বিধায় আমি নামাজ পড়েছি এমনটি নয়, আমার দেহে শক্তি আছে বিধায় আমি কোরআন তেলাওয়াত করেছি এমনটি নয়। ওগো মালিক, তোমার তৌফিক, তোমার ভালোবাসা, তোমার মহব্বত ছাড়া, তোমার গুণগান, তোমার কদমে সিজদা, তোমার কোরআনুল কারীম তেলাওয়াত আমি করতে পারি নাই, তোমার তৌফিকে হয়েছে। সুবহানাল্লাহ।
এই যে আমরা আসছি আমাদের দেহের শক্তি দিয়ে আমরা আসি নাই, আল্লাহ তাআলা মোহাব্বত করেছেন, আল্লাহ পাক ভালোবেসেছেন। এ কারণে আমাকে আপনাকে আল্লাহ পাক বাছাই করে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছি। আল্লাহর ভালোবাসার কারণে তৌফিক হয়েছে। যারা এখন আসে নাই ভালোবাসার থেকে বঞ্চিত আছে। কারণ এখানে বসলে যুবক ভাইরা আয়োজন করেছে, কোরআনের মেলা বসাইছে, তারা পারলে তো গানের মজলিস করতে পারতো, নাকি বলেন? যাত্রা করতে পারতো না, এখানে নাটক সিনেমার আয়োজন করতে পারতো না। কিন্তু এই যুবকগুলো আল্লাহর পছন্দের যুবক। এ কারণে যুবকদের মাধ্যমে আল্লাহ পাক সমাজে কোরআনের মেলা বসাইছে। আমরা যদি একটু এসে যদি আমরা এদেরকে সহযোগিতা করি, তারা আরও দিনের কাজে অংশগ্রহণ, তারা বেশি আগ্রহ তাদের বাড়বে। এ কারণে আমরা যারা এখনো বাইরে আছি কোরআনের মজলিসে বসে যাই, আমাদের আল্লাহর ভালোবাসা আমাদের উপরে আসবে। সুবহানাল্লাহ বলেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, যদি কোনো বান্দা দ্বীনি মজলিসে বসে, কোরআনের মজলিসে বসে, ওই বান্দাগুলোকে আল্লাহ পাক তার ভালোবাসার চাদর দেয়া পেছায়া আল্লাহর কাছে রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার চাদর দিয়ে জাপটায় কাছে রেখে দেয়। কারণ শয়তান তো চাবে না যে বান্দা কোরআনের মজলিসে বসুক, আলেমের চেহারা দেখুক, জান্নাতের মজলিসে বসুক। শয়তানের কাম্য এটা নয়। এ কারণে শয়তান মানুষকে শুধু গুনার কাজের দিকে ধাবিত করে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমার এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতর আল্লাহ পাক দুইটা মেসেজ আমাদেরকে দান করেছেন। একটা হলো আল্লাহর ইবাদত করতে আল্লাহ বলেছেন। আমরা ইবাদত কার করব বলেন তো ভাই? আমরা একমাত্র রবের ইবাদত করব। আল্লাহ তাআলা বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলেন, এই আমার বান্দারা, আমি রবের সিদ্ধান্ত তোমাদের প্রতি, তোমরা আমি রবের ইবাদত করো। আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য। আল্লাহ পাক ইবাদত করার জন্য আমারে আপনারে বানাইছি। এখন প্রশ্ন হয়, হুজুর ইবাদত কতক্ষণ করব, কয় ঘন্টা করব? শুধু কি জুমার নামাজ পড়ে শুকর আলী মুসল্লি হব নাকি? শুধু কি ফজর নামাজ পড়ে ফজরের মুসল্লি হব নাকি? শুধু কি আসরের নামাজ পড়ে আসরের মুসল্লি হব নাকি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দারা, তোমরা আমি রবের ইবাদত করো মরণ পর্যন্ত। ইয়াকিন আই মত, মরণ পর্যন্ত তোমরা আমি রবের ইবাদত করো। মরণ পর্যন্ত ইবাদত করতে হবে। এই মরণের আগ পর্যন্ত কোনো একটা মুহূর্তে কোনো এক ওক্ত নামাজ ছাড়ার কি অনুমতি আমাদের আছে? বলেন আছে? নাই। আল্লাহর গোলামি মওত পর্যন্ত করতে হবে। আল্লাহর গোলামি যদি আমরা করতে পারি, আমরা সফল হয়ে যাব, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাব। যদি রব্বুল আলামিনের ইবাদত করা যায়, আল্লাহর পছন্দের বান্দার খাতায় আমাদের নাম উঠবে। 2 নম্বর আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের গোলামি করবা, পাশাপাশি আমি রব নিজে বলতেছি, আমি রবের সিদ্ধান্ত, তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। দেখেন আয়াতের দিকে তাকান, কত সুন্দর। আল্লাহ তাআলা নিজের হকের কথা প্রথমে বলেছেন। নিজের হকের কথা বলার পরই আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবা, দয়ার আচরণ করবা, ইহসান।
তোমরা ইহসান করবা, দয়া করবা, জুলুম করবা না, খারাপ আচরণ করবা না, ভালো আচরণ তোমরা তোমাদের পিতা মাতার সাথে করবা। গোলামি হবে রবের, আর খেদমত হবে আব্বা আম্মার। সুবহানাল্লাহ বলেন। ইবাদত হবে তো একমাত্র রব্বুল আলামিনের ইবাদত হবে, আর সেবা হবে পিতামাতার। মুফাসসিরিন কিরামগুলো লেখেন, ওনারা বলেন যে আল্লাহ তো খালেক, সবার সৃষ্টিকর্তা হলো রব আল্লাহ, স্রষ্টা হলো আল্লাহ, আর রুবুবিয়্যাত লালন পালনের গুণটা আল্লাহ পাক পিতা মাতার মাধ্যমে আল্লাহ পাক প্রকাশ করেন। এ কারণে রবের ইবাদত রব চায়, আর খেদমত সেবা যত্ন আল্লাহ নিজে করতে বলে, তোমার আব্বা আম্মার খেদমত করবা। যদি তোমার যুবক ভাই, যদি তোমার পিতামাতা ফাসিক হয়, কাফের হয়, অগ্নি পূজক হয়, মূর্তি পূজক হয়, তারপরও তুমি তোমার পিতামাতার সেবা যত্ন তোমার সাধ্যমতে করা তোমার উপর ফরজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদরের সাহাবী, ইসলাম গ্রহণ করছে, নবীর কাছে বারবার আসা যাওয়া করে। মা তো মূর্তির পূজা করে, মার পছন্দ হয় না। হঠাৎ একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে আল্লাহর নবী সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, তোমার চোখে পানি কেন? কেন তুমি কান্না করো আবু হুরায়রা? হযরত আবু হুরায়রা বলে, ওগো সরকার, আমার মা, আমি আপনার কাছে আসা যাওয়া করে আমার মা আমারে বকাঝকা করে, আমার মা আমারে মার দেয়, মেরেছে আমাকে, প্রায় দিন আমার আঘাত দেয়, আজকেও আমার মা আমারে মারছে। ওগো সরকার, আপনি তো আমার লিডার, আপনি আমার মার বিচার করেন। আমি আপনার দরবারে আমার মার বিচার দিয়ে দায়ের করলাম। ওগো পয়গম্বর, আমার মার বিচার আপনি করবেন পয়গম্বর। আল্লাহর রাসূল বলে, তোমার মা যেহেতু মারছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অধিকার নাই মা ছেলের বিচার করা। মা যেহেতু মারছে, আমি নবীর কোনো মা সন্তানের বিষয় বিচার করার অধিকার আমার নাই। হযরত আবু হুরায়রা বলে, ওগো আল্লাহর নবী, বিচার নাই করলেন, কমপক্ষে আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করেন। ওগো সরকার, আমার মা যেন কালেমার ছায়ার তলে চলে আসে পয়গম্বর, আমার মার হেদায়েতের দোয়া করেন। আল্লাহর নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইলেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হিদি উম্মা আবা হুরায়রা। ওগো আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দান করো। এই দোয়া নবী যখন করছে, দোয়া করা মাত্রই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাড়ির দিকে দৌড় দিছেন। এলাকার মানুষ বলে, কিরে আবু হুরায়রা, তুমি তো দৌড়াও না, তুমি আজকে হঠাৎ করে দৌড়াদৌড়ি শুরু কেন করছো আবু হুরায়রা? আবু হুরায়রা বলে, কথা বলার টাইম নাই, আমার নবী আমার মার জন্য দোয়া করছে, হেদায়েতের দোয়া করেছে, দেখি আমি বাড়িতে আগে পৌঁছাই না আমার নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি দৌড়ায়া গিয়া দেখলাম আমার পৌঁছার আগে আমার মায়ের নবীর দোয়া বাড়িতে আগে পৌঁছাইছি। আমার মা কালেমা পড়ার জন্য নতুন কাপড় পরিধান করে পাক সাফ হইয়া আমার মা গেটে দাঁড়ায় রইছি। পবিত্র হইয়া আমার মা কালেমা পড়ার জন্য গেটে দাঁড়ায় রইছে, আমার আগে আমার নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বুঝাইতে চাইলাম, মা বাবার কোনো বিচার হয় না,
মা বাবার কাছে শুধু সন্তানের ইহসান, ভালোবাসা, মায়াই পৌঁছে, বিচার কোনো দরবারে যাইতে পারে না। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? মা একটু কথা বললেই, বিবি একটু বানায় বলছে, হ্যাঁ, সন্তান রাগ হয়ে গেছে। মার জন্য বিচার। বিচার কে করবে? মামা বিচার করবে, নানা বিচার করবে, বাবা বিচার করবে। মার বিচার হয় না, মার বিচার হয় না। মার বিচার কেমনে হবে? মার বিচার কেমনে হবে? মা তো আমার আপনারই কত ভালোবাসা, কত মায়া, কত দরদ দিয়া বড় করছে, কত দয়া, কত মায়া মা আমাদের উপরে করেছে। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসেছে, ওগো আল্লাহর নবী, আমি কার প্রতি ভালো আচরণ করব? ওগো আল্লাহর নবী, আপনি আমারে বলে দেন কার সাথে আমি ভালো আচরণ করব? আল্লাহ রসুল বলে, তোমার মার সাথে করো। আবার সাহাবী বলছে, ওগো সরকার, কার সাথে আমি ভালো আচরণ করব? আল্লাহ রসুল বলে, তোমার মা। আবার সাহাবী তৃতীয়বার প্রশ্ন করেছে, ওগো আল্লাহর নবী, কার সাথে আমি ভালো আচরণ করব গো আল্লাহর নবী? আল্লাহ রসুল বলে, তোমার মার সাথে ভালো আচরণ করো। চতুর্থবার আল্লাহর নবী আবার সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর নবী, আমি কার সাথে ভালো আচরণ করব? রসুল বলেন, তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করবা। চতুর্থবার আল্লাহর নবী বাবার কথা বলেছেন। মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, আল্লাহর রসুল মার কথা 3 বার কেন বললেন? তার মানে মা 3 জায়গায় বেশি কষ্ট করে সন্তানের জন্য। 1 নাম্বার, মার পেটে যখন বাচ্চা চলে আসে, গর্ভে চলে আসে, মা খাইতে পারে না, মা ঘুমাইতে পারে না, সন্তান পেটে কষ্ট দেয়, কলিজায় আঘাত দেয়। বিজ্ঞান ডাক্তাররা বলে, বাচ্চা হাত পা গজানোর পর থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত 4000 বার মার কলিজায় সন্তান লাথি মেরেছি। সব সন্তান নাকি মার পেটে বাচ্চার পা গজানোর পর থেকে জন্মের আগ পর্যন্ত 4000 বার মার কলিজায় লাথি মেরেছে সন্তান। তার মানে আমিও মার কলিজায় লাথি মেরেছি, আপনিও লাথি মেরেছেন। তার মানে আমি আপনার মাকে কত কষ্ট দিয়েছি। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, 1 নাম্বার মা কষ্ট করেছে যখন আমরা মার গর্ভে চলে গেছি, মা অনেক কষ্ট করেছে। 2 নাম্বার, জন্মগ্রহণের সময় আমরা মার কলিজায় লাথি মেরে দুনিয়াতে আসছি। অনেক সময় মা তো বাচ্চা ভূমিষ্ঠের সময় অনেক মা মারাও যায়। এ কারণে শরীয়ত ইসলাম বলে, কোন মা যদি প্রসব বেদনায় মা যদি ইন্তেকাল করে, ওই মাকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা আল্লাহ পাক দান করে। সুবহানাল্লাহ। যেন আমরা পুরুষরা জিহাদের ময়দানে গেলে আমরা যদি শহীদ হয়ে বিনা হিসাব জান্নাতে যাইতে পারব। আল্লাহর রাস্তায় ইয়ালায়ে কালিমাতুল্লাহর জন্য শহীদ হইলে, জীবন দিলে তাকে শহীদ বলে। আর কোনো মা যদি বাচ্চা প্রসব বেদনায় ইন্তেকাল করে, তাকে শরীয়ত ইসলাম শহীদ ঘোষণা করেছি, সেও শহীদ মর্যাদা পেয়ে যায়। 3 নাম্বার, মা বেশি কষ্ট করেছে। বাচ্চা যখন দুনিয়াতে আসছে, মার স্তনের দুধ পান করেছে। আল্লাহর কত দয়া, কত মায়া দেখেন। আল্লাহ পাক এমন খাবার মার স্তনে আল্লাহ পাক রেখে দিছে, যে খাবার খাইলে বাচ্চার ঠান্ডাও লাগে না, বাচ্চার জিহ্বাও পুড়ে যায় না। সুবহানাল্লাহ বলেন। কত দয়া মালিকের, কত সুন্দর খাবার, যে খাবার বাচ্চা খাইলে পেটও খারাপ হয় না, গরমও না, ঠান্ডাও না, বেশি মিষ্টিও না, আবার মিষ্টি ছাড়াও না। কত সুন্দর খাবার আল্লাহ পাক আমাদের জন্য তা মার স্তনে আল্লাহ পাক রেখে দিয়েছিলেন। এই মা প্রায় 2 বছর পর্যন্ত সন্তানকে দুগ্ধ পান করেছে।
তার মানে মা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। মার কষ্টের তুলনায় বাবার কষ্ট কম। এ কারণেই আল্লাহর নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথা একবার বলেছেন, মার কথা 3 বার বলেছেন। এজন্য মার সাথে খারাপ আচরণ করতে নাই, বাবার সাথে খারাপ আচরণ করতে নাই। কারণ বাবা মা হলো সন্তানের জান্নাত, বাবা মাই হলো সন্তানের জাহান্নাম। এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলল, ওগো আল্লাহর নবী, আমার কাছে কার হক আছে বলেন। আল্লাহর রাসূল বলে, তারাই তোমার হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তার মানে তুমি যদি তোমার পিতার সাথে ভালো আচরণ করতে পারো, তুমি যদি তোমার মার সাথে ভালো আচরণ করতে পারো, তোমার ঠিকানা আল্লাহর জান্নাতে হবে। আর যদি নাফরমানি করো, বেয়াদবি করে থাকো, বাবার সাথে তোমার আচরণ খারাপ হয়ে থাকে, বাবার মনে কষ্ট দিয়ে থাকো তুমি, মার মনে তুমি আঘাত দিয়ে থাকো, তোমার ঠিকানা আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। বাবার হুকুম কিভাবে পালন করতে হয়? হযরত ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম নাম শুনছেন? প্রতি কোরবানির ঈদের আগেই তো শোনেন। ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম বিবাহ করছেন, তো বাবা বরাবর সিরিয়ায় চিঠি লিখছে, ইব্রাহিম খলিল বরাবর চিঠি, বাবা বিবাহ করছি, একটু আসলে দেখে যাইতেন, কেমন হয়েছে একটু দেখতেন। সন্তানের চিঠি পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম সন্তানের বাড়িতে আসছে, ইসমাঈল আলাইহিস সালাতুস সালামের বাড়িতে আসছে। গেটের সামনে দাঁড়ায় বলে, ইসমাঈল বের হও বাবা। আল্লাহর কুদরত, ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম দাওয়াতের কাজে মহল্লায় বের হয়ে গেছে, ঘরে নাই। ভিতর থেকেই কর্কশ ভাষা, মেজাজ খারাপ নিয়ে বলছে, এই নাই, কে আসছেন, চলে যান। ইসমাঈল নাই বাসায়, কখন আসবে তাও জানি না, সে জানে কখন আসবে। ব্যবহার খারাপ। তো ইব্রাহিম খলিল যাওয়ার সময় বলে, ঠিক আছে চলে যাইতেছি, ইসমাঈল আসলে বলো তার দরজার সাথে চৌকাটের মিল হয় নাই, তাড়াতাড়ি যেন সে চেঞ্জ করে ফেলে, পরিবর্তন করে ফেলে। বিবি তো বোঝে নাই, স্বামী আসার সঙ্গে সঙ্গে বলছে, একজন বুড়া লোক আসছিল সিরিয়ার থেকে, কি বলছে? সে বলে গেছে যে দরজার সাথে চৌকাটের মিল হয় না, দ্রুত যেন সে চেঞ্জ করে, পরিবর্তন করে। পয়গম্বর, এক পয়গম্বর বলছে, আর এক পয়গম্বর শুনছে, বোঝার মাঝখানে কিছু বাকি আছে। ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম বল, বিবি রে, আর একসাথে থাকা হলো না, তাড়াতাড়ি বাড়ি বিলে চলে যাও। বাবা তোমাকে পছন্দ করে নাই, বাবা বলছে তোমাকে চেঞ্জ করতে, চলে যাও। এবার বিবি বলে, স্বামী আমি আপনাকে অনেক মহাব্বত করি স্বামী। ইসমাঈল পয়গম্বর বলে, তোমার মহাব্বতের চাইতে আমার বাবার মহাব্বত আমার দিলে বেশি। বাবা ইব্রাহিম খলিল, মিল্লাতা বিকুম ইব্রাহিম, জাতির পিতা তো ইব্রাহিম। আমার বাবা বলছে মিল হয় নাই, তোমাকে আর আমার ঘরে রাখার কোনো অনুমতি নাই, চলে যাও। ইব্রাহিম পয়গম্বর চলে গেছেন। ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম বিবিকে তাড়াই দিছেন, তালাক দিয়ে দিছেন। কিছুদিন পর ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম বিবাহ করছে দিনদার, আবেদা, সালেহা, কানতা, জাহেদা, আশিকা, মুমিনা। আল্লাহু আকবার বলেন। দিনদার নারীকে বিবাহ করে ঘরে আনছে। আবার বাবা বরাবর চিঠি লিখছে, বাবা আসবেন, দিনদার বিবাহ করেছি, দেখে যাবেন গো বাবা, একটু আসবেন, আপনাকে দেখতে মন চাই। ইব্রাহিম খলিল আবার ইসমাঈলের ঘর বরাবর রওনা দিয়েছে, বাসায় আসছে। বাসায় এসে আল্লাহর কুদরত, ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম ওই দিন ঘরে নাই, দাওয়াতি কাজে। গেট থেকে ডাক দিয়েছে, মা দরজা খোলো, ইসমাঈল দরজা খোলো। ঘর থেকে সুন্দর আওয়াজ, সঙ্গে সঙ্গে গেট খুলে দিয়েছে। বিবি মনে করেছে বাবা বলে যে তো ডাক দিয়েছে,
আমার শ্বশুর আব্বা ছাড়া আর কেউ না, ইব্রাহিম খলিল ছাড়া আর কেউ না। দরজা খুলে দিয়েছেন ইসমাইল পয়গম্বরের বিবি, দরজা খুললে ইব্রাহিম পয়গম্বর ঘরে প্রবেশ করেছেন, বিশ্রাম নিয়েছেন, খাবার দাবার খেয়েছেন। তাকে থাকার জন্য আহ্বান করে তুমি ইসমাইলকে বলবা এবার ঘরের দরজার সাথে চৌকাটের খুব মিল, সে যেন কোনোদিন তার পরিবর্তন না করে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজে বলেন। ইব্রাহিম পয়গম্বর বলে এবার যেন আমার সন্তান ইসমাইল যেন তার দরজার চৌকাট পরিবর্তন না করে, পরিবর্তন যেন না করে। ইসমাইল পয়গম্বর রাতের বেলায় দাওয়াতি কাজ থেকে ফিরে আসছেন, আসার পরে বলতেছেন কেউ এসেছিল? কয় আসছিল। ইব্রাহিম আপনার বাবা আসছিল। কি বলেছেন? কাহা বলেছেন যে আমি অনেক মেহমানদারি করেছি, থাকার জন্য বলেছি, যাওয়ার টাইমে বলে গেছে তার দরজার সাথে চৌকাটের মিল আছে, মৃত্যু পর্যন্ত যেন তাকে পরিবর্তন না করা হয়। সুবহানাল্লাহ। বাবার কত গুরুত্ব তারা দিয়েছেন। ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি বিবাহ করছি, আমার বাবা ওমরে ফারুক আমার বিবিকে পছন্দ করে না, তালাক দাও, তালাক দেওয়ার জন্য বলছে। আমি আল্লাহর রসুলের কাছে গেছি, বাবা তো আমার বিবিকে পছন্দ করে না, তালাক দেওয়ার জন্য বলে। আল্লাহর রসুল বলে ওমর যা বলেছে, তোমার বাবা আদেশ করেছে, বিবিকে তালাক দিয়ে দাও। ইবনে ওমর বলেন আমার নবী বলছে, বাবারও অপছন্দ, আল্লাহর রসুলের অনুমতি সহকারে আমার বিবিকে আমি তালাক দিয়ে দিচ্ছি। তার মানে বাবার কতটুকু ইসলামে বাবার গুরুত্ব বেশি, কত বাবার দাম, কত মার দাম। ওই মার ইজ্জত সম্মান তো আমাদের কাছে আর নাই। আগে যখন বিবাহের আগে প্রতিদিন মার ফোনে ফোন যায়, বাবার ফোনে ফোন যায়, ভার্সিটিতে পড়ে অথবা এই দিনাজপুর বাড়ি গাজীপুর শালনায় থাকে, প্রতিদিন মার সাথে ফোনে কথা হয়। বিবাহ করছে আর ফোন নাই, মা প্রতিদিন সন্তানের ফোনের অপেক্ষায় ফোনের দিকে তাকায় থাকে, কিন্তু সন্তানের ফোন আর মার ফোনে আর আসে না। বিবির ফোন, বিবির কাছে ফোন যায়, মার খবর নেওয়ার মতো ফোন দেওয়ার টাইম তার হয় না। এমন যেন না হয়। আল্লাহ সিদ্ধান্ত হলো, এক নম্বর সিদ্ধান্ত বান্দা আল্লাহর গোলামি করবে। আল্লাহর গোলামি না করলে যেমন জাহান্নামে যায়, সেম কেউ যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে সেও আল্লাহর জাহান্নামে যাবে। নামাজ ফরজ, নামাজ না পড়লে যেমন জাহান্নামী। হজ্জে বাইতুল্লাহ ফরজ হওয়ার পরে যদি কেউ না করে সে গুনাহগার হবে, সে জাহান্নামে যাবে। অস্বীকার করার কারণে সে কাফের হয়ে যাবে। নামাজ পড়ে নাই, পর্দা ফরজ করে নাই, জাহান্নামে যাবে। সেম কোনো সন্তান যদি পিতামাতার সাথে ভালো আচরণ না করে তার ঠিকানাও আল্লাহর জাহান্নামে হয়ে যায়, তার ঠিকানাও জাহান্নামে হয়ে যায়। এ কারণে পিতামাতার সাথে খারাপ আচরণ কখনোই করতে নাই। মা মারতে পারে, বাবা মারতে পারে, শাসন করতে পারে, বকাঝকা করতে পারে, কিন্তু বাবার সামনে দাঁড়ায়া ভয়ঙ্কর আকারে চোখ গরম করে তাকানো অথবা বাবার কথার উত্তর দেওয়ার মতো ইসলাম এ কথা শিখায় না, অনুমতি ইসলাম দেয় না। এমনকি শরীয়ত ইসলামের মধ্যে বিধান হলো, নিয়ম হলো, কোন সন্তান যদি নফল নামাজে দাঁড়া যায় আর যদি কোনো বাবা অথবা মা সন্তানকে ডাক দেয়, এই আব্দুল সালাম, সন্তান নফল নামাজে দাঁড়ায় রয়েছে আর মা ডাক দিয়েছে নফল নামাজ, শরীয়ত বলে তুমি তোমার নফল নামাজ ব্রেক দিয়ে দাও, তুমি তোমার মার ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। নফল নামাজ তুমি আবার কাজা করবা, কিন্তু তোমার বাবার ডাকে তুমি দ্রুত সাড়া দিয়ে দিবা, দ্রুত সাড়া দিয়ে দিবা। কারণ বাবা মা যদি নারাজ হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ রসুল বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মায়ের রসুল বলেন
কেউ যদি আল্লাহকে সন্তুষ্টি করতে চায় সেজন্য আব্বা আম্মাকে সন্তুষ্টি করে। আল্লাহ যদি রাজি হয়ে যায় বান্দার সব হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर तू एक नहीं मेरा तो कोई एक शाय नहीं मेरी। अगर तू एक नहीं मेरा तो कोई एक शाय नहीं मेरी। अल्लाह के पाइलाम तो सब नियामत पाया गलाम, আসমান আমার হয়ে গেল, জমিন আমার হয়ে গেল। ওই আল্লাহকে যদি কেউ সন্তুষ্ট করতে চায় সে যেন তার আব্বা আম্মাকে সন্তুষ্ট করে। আর কারো উপর যদি তার আব্বা আম্মা নারাজ হয়ে যায়, যদি কোনো সন্তানের আচরণের কারণে মার মনে আঘাত পায়, বাবার মনে আঘাত পায়, আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। তার মানে পিতামাতা নারাজ তো আল্লাহ নারাজ, পিতামাতা রাজি তো আসমানের মালিক আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ নবী, আমি হিজরত করতে চাই, মক্কা ছেড়ে মদিনায় যাইতে চাই, কিন্তু আমার আব্বা আমা কান্না করতেছে, ছাড়তে চায় না আমারে। আল্লাহ রাসূল বলে, যাও যাও চলে যাও, তোমার হিজরত লাগবে না। দাও, তোমার মার চোখ থেকে তুমি চোখের পানি বের করছ, চলে যাও, তুমি তোমার মার মুখে হাসি ফুটাইবা। যাও চলে যাও। হিজরতের মাসালা পড়ে তোমার মা তোমার হিজরতের কথা শুনে চোখ দিয়ে পানি বের করছে, তুমি তোমার মার মুখে হাসি ফুটাইবা, চলে যাও। আর একজন সাহাবী আসছে, আল্লাহর নবী, আমি জিহাদের ময়দানে যাইতে চাই, আমার জিহাদ করতে মন চায়, কারণ জিহাদে গেলে আল্লাহর জন্য জীবন দিয়ে দিলে শহীদ বিনা হিসাব জান্নাতি। ও আল্লাহর নবী, আমি ইলায়ে কালিমাতুল্লাহর জন্য জিহাদের ময়দানে যাইতে চাই, গো সরকার অনুমতি দেন। আল্লাহ রাসূল বলে, তোমার ঘরে বৃদ্ধ মা আছে, মার সেবা যত্ন করো, আল্লাহ তাআলা তোমাকে জিহাদ করার সব তোমার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। ওই পিতামাতাকে কদরদানি করবেন, পিতামাতার সাথে ভালো আচরণ করবেন। দোয়া নেওয়ার জন্য মাজারে মাজারে না, দোয়া নেওয়ার জন্য পীরের দরবারে না, দোয়া নেওয়ার জন্য আলেমের কাছে যাবেন, আগে বাবা মার দোয়া নেবেন। আপনার পীর, আপনার মাজার তো আপনার ঘরে আছে, দোয়ার ভান্ডার আপনার ঘরে আছে, আগে মা বাবার দোয়া নেবেন, তারপরে পীর মাশায়েখ আলেম ওলামাদের দোয়া নেবেন। আগে মার দোয়া নেন, আগে বাবার দোয়া নেবেন, তারপরেই তো আপনি কামিয়াব হতে পারবেন। আপনি মা বাবার মনে কষ্ট দিয়া পুরা দুনিয়ার বুজুর্গি আপনি অর্জন করলেও আপনি আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারবেন না, আল্লাহর কাছে আপনি সফল হতে পারবেন না। যুবক ভাইরা যারা মাহফিলের আয়োজন করেছেন, সাবধান, পিতামাতার মনে কষ্ট দিবেন না। পিতামাতাকে রাজি রাখবেন তো আপনার দুনিয়াও সফলতা আপনার আসবে, আখিরাতেও আপনি সফল হবেন, আখিরাতেও সফল হবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম, জলিলুল কদর পয়গম্বর, নাম শুনছেন না? কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আল্লাহকে বলে, আল্লাহ আমি তো জান্নাতে যাব, জান্নাতে আমার সঙ্গী কে হবে একটু বলবেন? দুনিয়াতে এটা দেখতে চাই, আমার জান্নাতের সাথী কে হবে আমার? আল্লাহ তাআলা ইলহাম দিয়ে বলে, পয়গম্বর অমুক শহরে চলে যাও, দেখো একজন কসাই গোশত কাটে, সে হবে তোমার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ। কসাই কিন্তু পয়গম্বরের জান্নাতের সাথী হয়ে গেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম পরীক্ষা করার জন্য চলে গেলেন। কিরে কসাই, সাধারণ একজন কসাই কালিমুল্লাহর সাথে জান্নাতের সাথী হবে, তার কি আমল এমন আছে? আমল দেখার জন্য আল্লাহর বান্দা পয়গম্বর মুসা চলে গেছেন শহরে। ওত পেতে দাঁড়ায় রইছেন, দেখে কসাই কি করে।
দেখে কষাই গোস্ত কাটে আর ভালো ভালো গোস্তগুলো এক ব্যাগের ভিতরে রেখে দেয়। দিন শেষে ব্যাগের ভিতরে যে গোস্ত রেখেছেন গোস্তগুলো লইয়া কষাই বাড়ির দিকে রওনা। সামনে পয়গম্বর মূসা দাঁড়ায় গেছে। পয়গম্বর মূসা বলেন, এ আল্লাহর বান্দা, আসছিলাম এলাকায় সফর করার জন্য আসছিলাম, আমি একজন মুসাফির। আল্লাহর বান্দা পয়গম্বর মূসাকে চিনতে পারেন নাই? আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমি তোমার ঘরে কি একটু মেহমান হতে পারি নাকি? তুমি আমার একটু মেহমান বানাও। পয়গম্বর মূসার কথা শুনে আল্লাহর বান্দা বলে, চলেন আপনি আমার ঘরে, আপনি মেহমান। মেহমান বানাইয়া পয়গম্বর মূসাকে কষাই নিজের বাড়িতে নিয়ে গেছেন। কষাই বাড়িতে গিয়া দেখে, বাড়িতে গিয়া ব্যাগের ভিতরে যে গোস্ত রয়েছে গোস্তগুলো কষাই বের করে নিজের হাত দিয়া গোস্তগুলো টুকরা টুকরা করে কেটেছে। নিজের হাতে গোস্ত রান্না করেছে কষাই, নিজের হাত দিয়ে রুটি বানাইছে। বানাইয়া বৃদ্ধ মা, বয়সের তাড়নায় একদম জীর্ণ শীর্ণ মা দোলনার মধ্যে শুয়ে রয়েছে। কষাই মাকে দোলনার থেকে উঠাইয়া কোলের ভিতরে নিয়ে ছোট বাচ্চার মতন নিজের হাত দিয়া কষায় নিজের রুটি দিয়া গোস্ত মাখায়া মাকে খাওয়ায়া দেয়। খাওয়ানো শেষ হয়ে গেলে মার মুখটা পরিষ্কার করে দিয়া আবার দোলনার ভিতরে মাকে শোয়া দিয়েছে। পয়গম্বর মূসা বলেন, আমি তাকায় দেখতেছিলাম। খাওয়ানো যখন শেষ হয়ে গেল, সন্তান যখন মুখটা মুছে পরিষ্কার দিয়ে চলে গেল, মা দুহাত তুলে বলে, আল্লাহ, আমার সন্তান সারাদিন ব্যস্ত, তারপরও আমার সন্তান আমার খেদমত করে, আমাকে খুশি করে। ওগো আল্লাহ, আমার সন্তানকে যুগের পয়গম্বর মূসার জান্নাতের সাথী বানায় দিবা গো আল্লাহ। মা দোয়া করে তো মার দোয়া কবুল হয়ে গেছে। এ ভাই, মার দোয়া লইবেন, মার দোয়া কবুল। মা বদ দোয়া করলেও কবুল হয়, মা দোয়া করলেও কবুল হয়ে যায়। দোয়া যেমন কবুল হয়, বদ দোয়া তেমন কবুল হয়। মার দোয়ার ভিতরে আল্লাহর সামনে কোনো হিজাব থাকে না, আল্লাহ পর্দা উঠায় নেই। মা দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ আজিমে মার দোয়া চলে যায়, মার দোয়া চলে যায়। মা বদ্ধ করলেও চলে যায়। বদ্ধ কি নেওয়া যাবে? নেওয়া যাবে না। দোয়া নেবেন, মা একটু দোয়া করো। কোন কাজে যাবেন, মাথাটা মার সামনে একটু দিবেন, মা একটু ফু দিয়ে দাও। মা বাবা একটু ফু দিয়ে দেন, একটু দোয়া করেন। মনে করবেন যে আমার বাবা তো দোয়া কালাম পারে না, কোন একটা দোয়াও সে বলতে পারে না। আরে ভাই, বাবা যদিও আরবি দোয়া পারে না, কিন্তু বাবার ভালোবাসার ভাষা দিয়া আপনার জন্য প্রাণ থেকে দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন, প্রাণ থেকে দোয়া করবে। আল্লাহ রসুল জান্নাতে গেছেন, জান্নাতে গিয়ে দেখে জান্নাতের ভিতরে একজন কোরআনুল কারীমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে, জান্নাতের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শোনেন। কোরআন তেলাওয়াত শোনা মাত্রই পয়গম্বরের বুঝতে বাকি রয় নাই যেটা আমার উম্মত। মূসা পয়গম্বরের উম্মত হইলে তো তাওরাত পড়তো, অন্য পয়গম্বরের উম্মত হইলে তো জাবর ইনজিল তেলাওয়াত করত। কিন্তু জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে। কোরআন তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাব, কালামুল্লাহ। এটা অবশ্যই আমার উম্মত। আল্লাহর নবী হযরতে জিবরাইলকে বলে, জিবরাইল ভাই, জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে, সে আবার কি? হযরত জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, এটা আপনার উম্মত, আছে দুনিয়ায়, সে এখনো দুনিয়ায় আছে। তার নাম হারেসা ইবনে নুমান, তার নাম হারেসা। সে জান্নাতে আল্লাহর কোরআন পড়ে। আল্লাহ নবী সরওয়ারে দো আলম হারেসার বাড়িতে চলে গেছে। গিয়ে দেখে হারেসা বাড়িতে থাকে।
আল্লাহ রসুল বলে, এই হারেসা, কি আমল করো তুমি? তোমার এমন কি বিশেষ স্পেশাল আমল আছে যে আমলের কারণে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর জান্নাত তুমি দখল করেছ? কি এমন আমল তোমার? দুনিয়াতে আসো বটে, কিন্তু আল্লাহর জান্নাত তোমার দখলে চলে গেছে। জান্নাতে তুমি কোরআন তেলাওয়াত করো। হযরত হারেসা বলে, ওগো আল্লাহর নবী, আমার কোনো বিশেষ কোনো আমল এমন নাই। আমি নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, সাধারণ মানুষ যেমন আমল করে সে আমলগুলো আমিও করি গো পয়গম্বর। কিন্তু আমার একটা আমল হলো, আমার বৃদ্ধ মা, আমার বাড়িতে আমার মা ছাড়া আমার আর কেউ নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। আমি আমার মাকে নিজের হাত দিয়ে গোসল করাই দিই। সুবহানাল্লাহ বলেন। আমি আমার মার চুলগুলো আমি নিজে আশ্রয় দিই। আমি আমার মার মুখে নিজের হাতের মাধ্যমে খাবার উঠা দিই। আমি আমার মাকে খাবার খাওয়াই। আমি আমার মার কাপড় পরিষ্কার করে দিই পয়গম্বর। আশপাশের লোকজন বলো, আল্লাহর নবী, হারেসা ঠিকই বলেছে। হারেসা তার মাকে গোসল করায় দেয়, হারেসা তার মার চুলগুলো আশ্রয় দেয়, হারেসা তার মার কাপড় পরিষ্কার করে। আল্লাহ রসুল বলে, মার খেদমত করার কারণেই তো দুনিয়াতে আস, জান্নাত দখল করে লইছ। এই আমলের কারণেই তো তুমি আসো দুনিয়ায়, কিন্তু আল্লাহর জান্নাতে তোমার কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। ওই মার দোয়া নিতে রাজি আছেন? খুব পাওয়ারফুল দোয়া, কিন্তু বদ দোয়া নেবেন এটাও কবুল হয়ে যাবে, দোয়া নেবেন এটাও কবুল হবে, বাবার দোয়া নেবেন এটাও কবুল, বদ দোয়া নেবেন কবুল হয়ে যাবে। বদ দোয়া কি হাত ধুলা করতে হয়? মনে কষ্ট দিছেন তো কষ্ট পাওয়া গেছে। আল্লাহ রসুলের কাছে এক সন্তান আসছে বিচার নিয়ে, ও আল্লাহর নবী, আমার সন্তান, আমার বাবা আমার মাল সম্পদ সব নিজের মতো করে ব্যবহার করে। আল্লাহর নবী, অনেক সম্পদ আমার, কিন্তু বাবা আমার অনুমতি ছাড়াই আমার মাল, আমার সম্পদ, আমার খেজুরের বাগান থেকে খেজুর, উট থেকে উটের পাল থেকে নিজের মতো করে ব্যবহার করে, দান সদকা করে। বিচার করেন। আল্লাহ রসুল বলে, আরে বেটা, কিসের বিচার? আনতা ওয়া মালুকা লি আবিকা। সুবহানাল্লাহ বলে, তুমি এবং তোমার বাবা, তুমি এবং তোমার মাল তো বাবারই। সুবহানাল্লাহ বলেন, তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবার। অনুমতি নেওয়ার দরকার নাই তো, বাবার যা মন চায় তাই করবে, তোমার কথা বলার কোনো অধিকার তোমার নাই। তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবার। কত ইসলামের পিতামাতার গুরুত্ব আল্লাহ পাক দান করেছেন। হজ্জে বাইতুল্লাহ যাইতে পারেন না? কারা কারা হজ করছেন? হাত তোলেন দেখি। না না, করেন নাই কারা? মুরব্বীদের হাত তোলা যাবে না। করেন নাই কারা? হজ্জে বাইতুল্লাহ করে নাই কারা? হাত তুলি। আজকে একটা হজ শিখাই দিই, নামান। আজ থেকে পড়ে দিয়ে 100 বার হজ করবেন। করতে রাজি আছেন? রাজি আছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন ব্যক্তি, আল্লাহ রসুল বলে, কোন সন্তান যদি তার মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে দয়া মায়ার দৃষ্টি নিয়ে তাকায়া থাকে, আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজের সব দান করে। সুবহানাল্লাহ, কিন্তু আসতে হয়েছে 7 লক্ষ টাকার হজের সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ ফেরত। আবার একবার তাকাইলে একটা কবুল হজের সব পাওয়া যায়। সাহাবী দ্বারা, ও আল্লাহর নবী, যদি কোনো সন্তান দিনের বেলায় 100 বার তাকায়, আল্লাহ কি 100টা কবুল হজের সব দান করবে? আল্লাহ রসুল বলে, হ্যাঁ, আল্লাহর ভান্ডারে সবের কোনো কমতে নাই। কোন সন্তান যদি পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায় দিনে, আল্লাহ পাক প্রতিটি তাকানোর বিনিময়ে তার আমলনামায় কবুল হজের সব আল্লাহ পাক লিখে দিবে। সুবহানাল্লাহ, 100টি কবুল হজের সব দান। যে যাদের পিতামাতা নাই, এখন কি করবেন? আল্লাহ রসুলের কাছে এক সাহাবী আসছে, ও আল্লাহর নবী, ফজিলত তো বললেন চেহারার দিকে তাকাইলে কবুল হজ, আমার তো পিতামাতা নাই, আমি কি করব? আল্লাহ রসুল বলেন, তুমি 3 কাজ করতে পারো।
এক নম্বর হলো, তুমি যদি গুনাহ খাতে তোমার একটু হয়ে থাকে অথবা অন্য অপছন্দের কাজ হয়ে থাকে, ওগুলা ছেড়ে দিয়া আল্লাহর বেশি বেশি পছন্দের কাজ করো, তোমার পিতা মাতা তোমার উপর রাজি হয়ে যাবে। তুমি তোমার পিতা মাতার যারা বন্ধু বান্ধব, খালা চাচা, এদের সাথে তুমি ভালো আচরণ করো, তোমার পিতা মাতা তোমার উপর রাজি হবে, খুশি হবে। মোহতারাম হাজিরিন, এজন্য পিতা মাতার সাথে খারাপ আচরণ করব না ইনশাআল্লাহ। যুবক ভাইদের মাহফিল থেকে আমি বলতে চাই, যুবক ভাইরা যারা আমরা আছি, কোনোদিন আমরা পিতা মাতার সাথে খারাপ আচরণ করব না মৃত্যু পর্যন্ত। শুধু আপনার পিতা মাতা থাকা অবস্থা খেদমত না, আল্লাহ তো বলেন যে তোমার হায়াত যতদিন আছে ততদিন তুমি তোমার পিতা মাতার সেবা করবা। কেমনে? তোমার আব্বা আম্মা নাই কিন্তু তুমি দোয়া করবা। আল্লাহ তাআলা শিখায় দেয়, বান্দা তোমার পিতা মাতা নাই, তারপরে তুমি দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যতদিন বেঁচে থাকবেন, আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আম্মা নাই, কিন্তু আব্বা আম্মার জন্য দোয়া করব, কারণ দোয়া করলে আব্বা আমার কবরে দোয়ার ফসল যাবে। আর যদি বদদোয়া করি, দুনিয়ার মধ্যে নগদ শাস্তি আল্লাহ পাক দান করবে। যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, দুনিয়ার নগদ শাস্তি হলো আল্লাহ তাআলা তার ইমানি মরণ তার নসিবে রাখবে না। ইমানি মরণ তার হবে না যদি কোনো সন্তান তার পিতামাতার সাথে খারাপ আচরণ করে। নবীর যুগে নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ হাদিস, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে মাকে কষ্ট দিছেন, মা নারাজ হয়ে গেছে, মৃত্যু সজ্জায় আলকামা। এখন আলকামা মৃত্যু সজ্জায়, তার বিবি তার পাশে বসে কালেমার তালকিন করে, স্বামী কালেমা পড়েন, ওগো স্বামী আপনি কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, স্বামী হে কালেমা পড়েন। কারণ রাসূল বলেন, যার শেষ কথা কালেমা হবে তার ঠিকানা জান্নাতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু স্বামী কালেমা পড়তে পারে না, জিহ্বা জড়সড় হয়ে যায়। বিবি পেরেশান হয়ে গেলেন, আমার স্বামী এত দান ও খায়রাত করত, আমার স্বামীর মৃত্যু সজ্জায় আমার স্বামীর জবান দিয়া কালেমা বের হয় না। আল্লাহ রাসূলের কাছে আসছে, ওগো পয়গম্বর, আমার স্বামী আপনার সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় কালেমা পড়তে চায়, কিন্তু কালেমা তার জবান দিয়ে বের হয় না। আল্লাহ রাসূল হযরতে আলী, হযরতে বেলাল, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা সহকারে কয়েকজন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠিয়ে দেয়, যাও তোমরা আমার আলকামার মাথার শিওরে বসিয়া কালেমার তালকিন করো, দেখো তো কালেমা তার জবান দিয়ে বের হয় কিনা। সাহাবায়ে কেরাম চলে গেলেন, কালেমার তালকিন করলেন, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আমরাও কালেমার তালকিন দিলাম কিন্তু হযরত আলকামার জবান দিয়ে কালেমা বের করতে আমরা পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছেন, ওগো আল্লাহর নবী, আমরাও তালকিন করলাম কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহ রাসূল বলেন, বেলাল, আলকামার আব্বা আম্মা কি দুনিয়ার হায়াতে বেঁচে আছে নাকি? হযরত বেলাল বলে, ওগো আল্লাহর নবী, মা আছে কিন্তু বাবা নাই। গো আল্লাহর নবী, তার মা জীবিত আছে। আল্লাহ রাসূল বলে, যাও তার মাকে আমার কাছে আসতে বলো। আল্লাহ নবীর দরবারে আলকামার মা হাজির হয়ে গেছে। হাজির হইলে আল্লাহ রাসূল বলেন, এই মা, আপনার সাথে আলকামার কেমন সম্পর্ক মা? মা বলে, ওগো আল্লাহর নবী, আলকামার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক আমার নাই। আল্লাহ রাসূল বলে, ও মা, আলকামা মহা বিপদে মৃত্যু সজ্জায়, তার জবান দিয়া কালেমা বের হয় না, আপনি তাকে ক্ষমা করিয়া দেন। মা বলে, পয়গম্বর, ক্ষমা করতে পারবো না, সে আমার সাথে চরম পর্যায়ের বেয়াদবি করে ফেলেছে। ওগো সরকার, মাফ করতে পারবো না,
ওগো আল্লাহর নবী, আল্লাহ রসুল বলে এই সাহাবীরা লাকড়ি জমা করো। সাহাবায়ে কেরাম লাকড়ি জমা করলেন। আল্লাহ রসুল বলে আগুন ধরায় আলকামাকে আগুনের মধ্যে ফেলায়া দাও। মা বলে ওগো পয়গম্বর, আমার সন্তানকে আমার চোখের সামনে আপনি আগুনে ফেলবেন না গো পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আগুনে ফেলবেন না। কারণ মা তো সবচাইতে বেশি মহাব্বত সন্তানকে করে। এ কারণে সন্তান যখন বিদেশ থেকে আসে সবাই সন্তানের পকেটের দিকে তাকায়, বিবি সন্তান সবাই লাগেজের দিকে তাকায়, আর মা সন্তানের চেহারার দিকে তাকায় থাকে। দেখি তো আমার চেহারা, আমার সন্তানের চেহারা নষ্ট হয়ে গেছে। মার ভালোবাসা তো স্বার্থহীন ভালোবাসা। মা বলো আল্লাহর নবী, আমার সন্তানকে আগুনে ফেলবেন না। ওগো সরকার, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া আলকামার বাড়িতে হাজির হয়ে গেছেন। হাজির হইলে দেখা হযরত বিলাল বলেন, আমি যখন ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলাম, দেখি আলকামার জবান দিয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয়েছে। মা ক্ষমা করছে তো তার জবান দিয়ে কালেমা বের হয়ে গেছে। মার সাথে বেয়াদবি করতে নাই। মা নারাজ তো আল্লাহ নারাজ হয়ে যাবে।